আসসালামু আলাইকুম বন্ধুরা, বিদ্যা জগৎ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আয়োজনে থাকছে প্রফেসর কারেন্ট অ্যাফেয়ার্স 2025 থেকে 5 জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিগত পরীক্ষায় আসা পরিবেশ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও প্রশ্ন উত্তর, যা আপনাকে বিসিএস, পিএসসি, ব্যাংক, শিক্ষক নিবন্ধন, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সহ সকল সরকারি বেসরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুত হতে দারুণভাবে সাহায্য করবে। ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনি মিস না করেন। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের আলোচনা। প্রথমেই রয়েছে পরিবেশ, যে পরীক্ষার প্রশ্নমালায় পরিবেশ, সেখান থেকে সম্মিলন ও আন্দোলন যে বিষয় বলি সেখান থেকে এখানে কপ 28 সম্মেলনটি কি সম্পর্কিত? উত্তর হবে জলবায়ু পরিবর্তন। এটির উত্তর হবে জলবায়ু পরিবর্তন। আর এই প্রশ্নটি কিন্তু 46তম বিসিএস যে পরীক্ষাটি সেখানে কিন্তু এই প্রশ্নটি এসেছিল। এরপরে সিওপি মানে কি, কপ মানে কি? এখানের উত্তর হবে কনফারেন্স অফ পার্টিজ, কনফারেন্স অফ পার্টিজ। আর এই প্রশ্নটি কিন্তু 44তম বিসিএস এর এই প্রশ্নটি ছিল। এরপরে ধরিত্রী সম্মিলন কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর হবে ব্রাজিলের রিও ডি জেনিরোতে। এই প্রশ্নটিও কিন্তু 37তম বিসিএস এর প্রশ্নটি ছিল। আপনারা দেখে নেবেন কখন কোথায় যে প্রশ্নটি ছিল, সেটি কিন্তু এখানে লিখে দিয়েছে। কোন কোন সম্মেলনে গ্রিন ক্লাইমেট ফান্ড গঠনের অঙ্গীকার করা হয়? উত্তর কোপেনহেগেন। উত্তর কোপেনহেগেন। আর এটি এসেছিল এনএসআই এর সহকারী পরিচালক 2015 সালে যে পদটি, সেই পদের চাকরির জন্য কিন্তু এই প্রশ্নটি এসেছিল। জাতিসংঘের উদ্যোগে প্রথম পরিবেশ বিষয়ক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? এটির উত্তর হবে স্টকহোম। এটির উত্তর হবে স্টকহোম। এখানে স্পষ্ট নয়, এখানে সম্ভবত ইসি এর প্রশাসনিক কর্মকর্তার যে পদ, সেই পদের জন্য এই প্রশ্নটি কিন্তু এসেছিল। এখানে রয়েছে বাংলাদেশের পরিবেশ আন্দোলনের নাম কি? এটির উত্তর হবে বাপা। ওকে, এটির উত্তর হবে বাপা। আর এটি এসেছিল SESIP উপজেলা একাডেমিক সুপার। এটা কিন্তু 2015 সালে এসেছিল এই পদটির জন্য। এরপরে রয়েছে পরিবেশ আন্দোলনের সূচনাকারী কে? উত্তর হেনরি ডেভিড থরো, থবো। ওকে, উত্তর হবে হেনরি ডেভিড থবো। আর এটি এসেছিল রাজশাহী রাবি যে 2005-06 যে পরীক্ষা, সেই পরীক্ষাটা কিন্তু এটি এসেছিল। এরপরে চুক্তি ও প্রোটোকল থেকে কিছু প্রশ্ন এবং প্রশ্ন উত্তর রয়েছে। এই প্রশ্নগুলো কিন্তু আপনাদের চাকরির যে বিভিন্ন পদের জন্য কিন্তু এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন ভর্তি পরীক্ষার যে আপনাদের প্রস্তুতি, তার জন্য কিন্তু এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনারা ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন এবং আপনারা এই প্রশ্নগুলো আয়ত্ত করবেন, আপনাদের খুবই উপকারে আসবে। তো চুক্তি প্রোটোকল থেকে প্রথমে রয়েছে পরিবেশ বিষয়ক কিয়োটো প্রোটোকল কোন দেশে স্বাক্ষরিত হয়? উত্তর হবে জাপান। আর এই প্রশ্নটি এসেছিল বিআরটি এর মোটরযান পরিদর্শক পদের জন্য 2017 সালে। এরপর রয়েছে গ্রিন হাউস গ্যাস নির্গমন হ্রাস সংক্রান্ত চুক্তি কোনটি? উত্তর হবে কিয়োটো প্রোটোকল। আর এই প্রশ্নটি এসেছিল বিমল বাংলাদেশের ব্যবস্থাপক পদের জন্য 2021 সালে। কিয়োটো চুক্তির গুরুত্বের বিষয় কি ছিল? উত্তর বিশ্ব উষ্ণতা হ্রাস। বিশ্ব উষ্ণতা হ্রাস। এই প্রশ্নটি কিন্তু এসেছিল 2015 সালের জনপ্রশাসনের ব্যক্তিগত কর্মকর্তা পদের জন্য। এই প্রশ্নগুলো কিন্তু আপনারা খুবই গুরুত্ব সহকারে দেখবেন এবং এগুলো মুখস্থ করবেন। আপনার পরবর্তী যে চাকরি বা বিশ্ববিদ্যালয় ভর্তি বা বিভিন্ন পরীক্ষার জন্য কিন্তু এটি খুবই উপকারে আসবে।
এরপরে রয়েছে কার্টাগেনা প্রোটোকল কোন সালে স্বাক্ষরিত হয়? উত্তর হবে 2000 সালে। 2000 সালে। আর এটি কিন্তু 42তম বিসিএস এর এই প্রশ্নটি কিন্তু ছিল। এরপরে হচ্ছে 1989 সাল থেকে ওজোন স্তর বিষয়ক মন্ট্রিল প্রোটোকল কতবার সংশোধন করা হয়? উত্তর হবে 5 বার। ওকে, উত্তর হবে 5 বার। এটি 35তম বিসিএস এ প্রশ্নটি কিন্তু ছিল। 1987 সালে স্বাক্ষরিত মন্ট্রিল প্রোটোকলের বিষয়বস্তু ছিল কি? পরিবেশ। মন্ট্রিল প্রোটোকলের বিষয়বস্তু ছিল পরিবেশ। আর এটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2016-17 যে শিক্ষাবর্ষ, সেই বর্ষের পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটি ছিল। 2015 সালের প্যারিস চুক্তির সাথে সম্পর্কিত বিষয়বস্তু হলো কি? জলবায়ু পরিবর্তন হ্রাস। জলবায়ু পরিবর্তন হ্রাস। এটি ছিল 41তম বিসিএস এর একটি প্রশ্ন। এরপরে রয়েছে প্যারিস চুক্তি হলো জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সমঝোতা। প্যারিস চুক্তি হলো কি? জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সমঝোতা। এটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2018-19 যে শিক্ষাবর্ষ, সেই শিক্ষাবর্ষের প্রশ্নপত্রে কিন্তু এই প্রশ্নটি এসেছিল। এরপরে উপরের দিকে যাই। এখানে রয়েছে যে দেশে জলবায়ু সংক্রান্ত আইন প্রথম প্রণীত হয়েছিল সেটি হচ্ছে কোথায়? যুক্তরাজ্যে। এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় 2011-12 যে শিক্ষাবর্ষ, সেখানে এই প্রশ্নটি ছিল সে পরীক্ষায়। প্যারিস জলবায়ু চুক্তিতে বাংলাদেশ স্বাক্ষর করে কবে? সেটি হবে 22 এপ্রিল 2016। 22 এপ্রিল 2016। আর এই প্রশ্নটি এসেছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় 2016-17 যে শিক্ষাবর্ষ, সেখানে সে প্রশ্ন করতে। এখন রয়েছে সংস্থা থেকে কিছু পরিবেশ নিয়ে কিছু প্রশ্ন এবং প্রশ্ন উত্তর। WRI কি? এখানে উত্তর হবে প্রকৃতি এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের আন্তর্জাতিক গোষ্ঠী। ওকে, প্রকৃতি এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের আন্তর্জাতিক গোষ্ঠী। এই প্রশ্নটি মাধ্যমিক সহকারী শিক্ষক পদের জন্য 2000 সালে কিন্তু এই প্রশ্নটি এসেছিল। পরিবেশ রক্ষাকারী জাতিসংঘের সংগঠন কোনটি? উত্তর হবে ইউএনইপি। ওকে, এখানে বিভিন্ন মন্ত্রণালয়ের সহকারী ইঞ্জিনিয়ার 2017 এই পদের জন্য কিন্তু 2017 সালে কিন্তু এই প্রশ্নটি এসেছিল। জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশ্বের সর্বোচ্চ সংস্থা কোনটি? উত্তর হবে আইপিসিসি। ওকে, এখানে অষ্টম বেসরকারি প্রভাষক নিবন্ধন 2012 যে পরীক্ষা, সেই পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটি এসেছিল। এখন রয়েছে জাতিসংঘ পরিবেশ বিষয়ক সংস্থা ইউএনইপি ও জলবায়ু বিষয়ক সংস্থা WMO এর মিলিত উদ্যোগে প্রতিষ্ঠা লাভ করে কি? আইপিসিসি। এই দুটি মিলিত উদ্যোগে প্রতিষ্ঠা লাভ করে আইপিসিসি। এটি 37তম বিসিএস যে পরীক্ষা, সে পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটি ছিল। আইপিসিসি একটি জাতিসংঘের পরিবেশবাদী সংস্থা। এই প্রশ্নটি ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় 2007-8 সেকশনের। আইপিসিসি একটি কি? জাতিসংঘের পরিবেশবাদী সংস্থা। রাজশাহী বিশ্ববিদ্যালয় 2007-8 যে শিক্ষাবর্ষ, সেখানে কিন্তু এই প্রশ্নটি এসেছিল। ওয়ার্ল্ড ওয়াচ কি? উত্তর ওয়াশিংটন ভিত্তিক বিশ্ব পরিবেশ সংস্থা। আর সে বিশ্ববিদ্যালয়ের 2007-8 যে শিক্ষাবর্ষ, সেখানে কিন্তু এই প্রশ্নটি এসেছিল। V20 গ্রুপ কিসের সাথে সম্পর্কিত? উত্তর পরিবেশ। এটি 40তম বিসিএস এই প্রশ্নটি এসেছিল। কোন সালে উত্তর আমেরিকায় গ্রিন পিস প্রতিষ্ঠিত হয়? 1971 সালে। এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2004-5 যে শিক্ষাবর্ষ, সেখানে কিন্তু এই প্রশ্নটি এসেছিল। আন্তর্জাতিক পরিবেশবাদী গ্রুপ গ্রিন পিস এর দপ্তর কোথায়? উত্তর হবে নেদারল্যান্ডস। উত্তর নেদারল্যান্ডস। তিতাসের ফিল্ড সহকারী প্রকৌশলী পদের জন্য 2021 সালের প্রশ্নে এটি কিন্তু এসেছিল। এখানে রয়েছে পরিবেশগত অঞ্চল। পরিবেশগত সংকটাপন্ন এলাকা কোথায়? এটা হচ্ছে টাঙ্গুয়ার হাওর। এই প্রশ্নটি এসেছিল বস্ত্র অধিদপ্তরের জুনিয়র ইন্সট্রাক্টর 2020 সালে। ওকে, বাংলাদেশের কয়টি স্থান কি রয়েছে? এটা রামসার সাইটস হিসেবে অন্তর্ভুক্ত। উত্তর হবে 3টি। এটা কিন্তু জাবিতে এসেছিল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 2021-22 শিক্ষাবর্ষের যে প্রশ্নপত্র, সেখানে কিন্তু এই প্রশ্নটি এসেছিল। কোন এলাকাকে ম্যারিন প্রোটেক্টেড এরিয়া MPA ঘোষণা করা হয়েছে? উত্তর সেন্ট মার্টিন এবং এর আশেপাশের এলাকা। এই প্রশ্নটি 45তম বিসিএসে
ছিল। ওকে বন্ধুরা, পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য কোন কোন দেশের মোট আয়তনের শতকরা কত ভাগ বনভূমি থাকা আবশ্যক? উত্তর 25 ভাগ। উত্তর 25 ভাগ। এরপর রয়েছে কোনটি বাংলাদেশের ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি? চর কুকরি মুকরি। উত্তর হবে চর কুকরি মুকরি। জাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 2013-14 শিক্ষাবর্ষে কিন্তু এই প্রশ্নপত্রে কিন্তু এই প্রশ্নটি ছিল। দূষণ ও দখলের হাত থেকে রক্ষা করতে আদালত সম্প্রতি কোন নদীটিকে জীবন্ত সত্তা ঘোষণা করে রায় দিয়েছে? উত্তর হবে তুরাগ। এই প্রশ্নটি ছিল এনএসআই এর জুনিয়র অফিসার 2019 সালের যে এই পদের জন্য ছিল এই প্রশ্নটি। দিবস, এখানে দিবস থেকে যে প্রশ্ন দুটি রয়েছে, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কবে? 5 জুন। এটার কিন্তু এনএসআই এর কনস্টেবল যে পদ, সেই পদের জন্য প্রশ্নটি এসেছিল। বিশ্ব ধরিত্রী দিবস কবে পালিত হয়? উত্তর 22 এপ্রিল। আর এই প্রশ্নটি কিন্তু ছিল 36তম বিসিএস এর প্রশ্নপত্রে। ওকে বন্ধুরা, তো বন্ধুরা এই আজকে যে পরিবেশ নিয়ে যে প্রশ্ন এবং প্রশ্ন উত্তরগুলো আলোচনা করলাম, আশা করছি এই প্রশ্নগুলো এবং প্রশ্ন উত্তরগুলো আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আপনারা চাইলে এই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে পারেন। আর আপনাদের কাছে একটা অনুরোধ, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এরকম আরও গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল ভিডিও আপনাদের মিস না হয়। তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।